ফোনে 5G চলছে, দ্রুত ইন্টারনেট, কম লেটেন্সি, মুহূর্তে ভিডিও ডাউনলোড সবই এখন হাতের মুঠোয়। কিন্তু এবার সেই 5G পরিষেবাতেই কি তৈরি হতে চলেছে ফাস্ট লেন? অর্থাৎ সাধারণ 5G একরকম, আর আরও দ্রুত ও নির্দিষ্ট মানের 5G পেতে হলে দিতে হবে অতিরিক্ত টাকা। টেলিকম পরিষেবার মান নিয়ে নতুন খসড়া কাঠামো সামনে এনেছে ট্রাই, আর সেখানে রয়েছে 5G নেটওয়ার্ক স্লাইসিংয়ের কথা, যার ফলে ভবিষ্যতে টেলিকম সংস্থাগুলি পরিষেবার মান, গতি এবং প্রয়োজন অনুযায়ী আলাদা প্রিমিয়াম প্ল্যান দিতে পারে। তাহলে কি আপনার বর্তমান 5G প্ল্যান বদলে যাবে? সাধারণ গ্রাহকের পকেটেই বা এর প্রভাব কতটা? ধরুন আপনি রাস্তায় দাঁড়িয়ে ফোনে একটা সিনেমা দেখছেন, কোনো সমস্যা নেই, কিন্তু পাশের একজন একই নেটওয়ার্কে অনলাইন গেম খেলছেন, আরেকজন 4K ভিডিও আপলোড করছেন, আর কোনো অফিসের কর্মী ব্যবহার করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সিং পরিষেবা। সবার প্রয়োজন এক নয়, কেউ চান বেশি গতি, কেউ চান কম ল্যাটেন্সি, কেউ চান শুধু নির্ভরযোগ্য সংযোগ। এই ভিন্ন প্রয়োজনকে আলাদা করে পরিষেবা দেওয়ার প্রযুক্তি হলো নেটওয়ার্ক স্লাইসিং। নেটওয়ার্ক স্লাইসিং কি? একটি 5G নেটওয়ার্ক, একাধিক ভার্চুয়াল লেন, প্রয়োজন অনুযায়ী আলাদা কোয়ালিটি বা স্পিড বা ল্যাটেন্সি। সহজ ভাষায় বললে, একই মোবাইল নেটওয়ার্ককে প্রযুক্তির সাহায্যে একাধিক ভার্চুয়াল লেনে ভাগ করা যায়। একটি লেন সাধারণ ব্যবহারকারীর জন্য, আরেকটি লেন হতে পারে বেশি গতির পরিষেবার জন্য, আবার কোনো লেন তৈরি হতে পারে ব্যবসায়িক বা অত্যন্ত কম লেটেন্সি প্রয়োজন এমন পরিষেবার জন্য। এই প্রযুক্তি এবার ভারতের 5G পরিষেবায় কিভাবে ব্যবহার করা যাবে তার জন্য খসড়া কোয়ালিটি অফ সার্ভিস বা QoS কাঠামো দিয়েছে ট্রাই। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। তাহলে কি 5Gর জন্য আলাদা টাকা? এখানেই আসল প্রশ্ন। ট্রাইয়ের প্রস্তাবিত কাঠামোয় টেলিকম সংস্থাগুলিকে পরিষেবার মান এবং নেটওয়ার্কের গুণমানের ভিত্তিতে আলাদা ট্যারিফ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ ভবিষ্যতে একই 5G প্রযুক্তির মধ্যে পরিষেবার স্তর আলাদা হতে পারে। সাধারণ 5G পরিষেবা থাকবে একদিকে, আর নির্দিষ্ট গতি বা পারফরমেন্স নিশ্চিত করা প্রিমিয়াম সার্ভিস থাকতে পারে অন্যদিকে। তবে একটা বিষয় পরিষ্কার, এখনই এমন কোনো চূড়ান্ত নিয়ম চালু হয়নি যে প্রত্যেক 5G ব্যবহারকারীকে আলাদা করে বেশি টাকা দিতেই হবে। এটি এখনও খসড়া প্রস্তাব, এখনও চূড়ান্ত নয়। ট্রাই ড্রাফট QoS ফ্রেমওয়ার্ক, পাবলিক অর ইন্ডাস্ট্রি কনসালটেশন। চূড়ান্ত নিয়ম পরে, মতামত দেওয়ার শেষ তারিখ 26 আগস্ট 2026। প্রিমিয়াম 5Gতে কি আলাদা হতে পারে? ধরুন আপনি এমন একটি প্ল্যান নিলেন যেখানে নির্দিষ্ট ডাউনলোড এবং আপলোড স্পিডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাহলে শুধু বিজ্ঞাপনে হাই স্পিড 5G লিখলেই হবে না। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী অপারেটরকে পরিষেবার মাপযোগ্য মান স্পষ্ট করে জানাতে হবে। অর্থাৎ গ্রাহক জানতে পারবেন কী ধরনের স্পিড প্রত্যাশা করা হচ্ছে, কোন পরিষেবার জন্য কোন নেটওয়ার্ক স্লাইস ব্যবহার হচ্ছে, আর সেই পরিষেবার মান বিজ্ঞাপিত মাত্রার নিচে নেমে গেলে কি হবে। প্রিমিয়াম 5Gতে স্বচ্ছতা, ডাউনলোড স্পিড ডিসক্লোজার, আপলোড স্পিড ডিসক্লোজার, কোয়ালিটি অফ সার্ভিস তথ্য, প্রতিশ্রুত মান বজায় রাখার বাধ্যবাধকতা। এর ফলে 5G পরিষেবা কেনার সময় শুধুমাত্র আনলিমিটেড বা 5G লেখা দেখেই সিদ্ধান্ত নেওয়ার বদলে গ্রাহক পরিষেবার প্রকৃত মানের দিকেও নজর দিতে পারবেন। কিন্তু সাধারণ 5G ব্যবহারকারীদের কি হবে? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি সাধারণ প্রিপেড বা পোস্টপেড ব্যবহারকারী হন, তাহলে এই খসড়া প্রস্তাবের অর্থ এই নয় যে আপনার ফোনে 5G অর্থাৎ বন্ধ হয়ে যাবে। হঠাৎ করেই তা বন্ধ হবে না। আপনার
বর্তমান পরিষেবা ব্যবহারের কাঠামো থাকবে, তবে ভবিষ্যতে অপারেটররা যদি প্রিমিয়াম নেটওয়ার্ক স্লাইসিং পরিষেবা চালু করে তখন কিন্তু নির্দিষ্ট হাই পারফরমেন্স পরিষেবার জন্য আলাদা প্ল্যান বা অ্যাড অন দেখা যেতে পারে। যেমন অনলাইন ক্লাউড গেমিং, অত্যন্ত উচ্চমানের লাইভ স্ট্রিমিং, কম লেটেন্সি প্রয়োজন এমন পরিষেবা, অথবা এন্টারপ্রাইজ লেভেল কানেক্টিভিটি। ফাস্ট লেন করলে অন্যদের কি হবে? এখানেই ট্রাই এর প্রস্তাবিত কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ধরুন অপারেটর প্রিমিয়াম গ্রাহকদের জন্য আলাদা 5G লেন তৈরি করলো, তাহলে সাধারণ গ্রাহকদের নেটওয়ার্ক যেন ধীর হয়ে না যায় সেটাও নিশ্চিত করতে হবে। কারণ প্রিমিয়াম সার্ভিস চালু করে যদি সাধারণ মানুষের বা ব্যবহারকারীর পরিষেবার মান খারাপ হয়ে যায় তাহলে তৈরি হবে নতুন সমস্যা। ট্রাইয়ের প্রস্তাবিত সুরক্ষা, প্রিমিয়াম 5G ইজ নট ইকুয়াল টু অর্ডিনারি ইউজার্সের পরিষেবা খারাপ। পিক আওয়ার নেটওয়ার্ক ইউটিলাইজেশন 80%-এর নিচে রাখার প্রস্তাবিত কাঠামোয় পিক আওয়ারে নেটওয়ার্ক ইউটিলাইজেশন নিয়েও নজরদারির কথা বলা হয়েছে। যদি কোনো এলাকায় দীর্ঘ সময় ধরে কনজেশন থাকে তাহলে শুধু প্রিমিয়াম সার্ভিস চালিয়ে যাওয়াই যথেষ্ট হবে না, অপারেটরকে ক্যাপাসিটি বাড়াতে হতে পারে অথবা সেই এলাকায় নেটওয়ার্ক স্লাইসিং বন্ধ করতে হতে পারে। নিয়ম না মানলে জরিমানা। ট্রাই শুধু পরিষেবার প্রতিশ্রুতি দেওয়ার কথা বলছে না, প্রস্তাবিত কাঠামোয় নিয়ম ভাঙলে শাস্তির ব্যবস্থাও রয়েছে। ভুল কোয়ালিটি অফ সার্ভিস রিপোর্ট দিলে জরিমানা হতে পারে, আবার প্রতিশ্রুত স্পিড দিতে ব্যর্থ হলেও আর্থিক জরিমানার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত জরিমানা, ভুল QoS রিপোর্ট 2 লক্ষ পর্যন্ত, প্রতিশ্রুত স্পিড দিতে ব্যর্থ প্রতি ক্ষেত্রে 5 লক্ষ পর্যন্ত। অর্থাৎ প্রিমিয়াম 5G বিক্রি করা মানেই শুধু বেশি দাম নেওয়া নয়, তার সঙ্গে পরিষেবার মানও বজায় রাখতে হবে। এটাই এই প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এয়ারটেল জিওর মতো সংস্থার ভূমিকা। ভারতে 5G পরিষেবার বাজারে বড় ভূমিকা রয়েছে দেশের প্রধান টেলিকম অপারেটরগুলির। নেটওয়ার্ক স্লাইসিং বাস্তবায়িত হলে তাদের সামনে তৈরি হতে পারে নতুন বিজনেস মডেল। একই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে আলাদা ধরনের গ্রাহকের জন্য আলাদা পরিষেবা তৈরি করা সম্ভব হতে পারে, তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রতিযোগিতা এবং কনজিউমার প্রোটেকশনের প্রশ্ন। কারণ একজন গ্রাহক যদি একই নেটওয়ার্কে সাধারণ এবং প্রিমিয়াম পরিষেবার মধ্যে পার্থক্য দেখতে পান তাহলে তাকে পরিষ্কারভাবে জানাতে হবে তিনি ঠিক কিসের জন্য বেশি টাকা দিচ্ছেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তাহলে কি আনলিমিটেড 5G শেষ? এখানে আরও একটি ভুল ধারণা দূর করা দরকার। নেটওয়ার্ক স্লাইসিং এর প্রস্তাব মানেই আনলিমিটেড 5G শেষ হয়ে যাচ্ছে এমন নয়। আবার এটাও বলা যায় না যে ভবিষ্যতে প্রত্যেক 5G ব্যবহারকারীকে বাধ্যতামূলকভাবে প্রিমিয়াম ফি দিতে হবে। চূড়ান্ত নিয়ম কি হবে, অপারেটররা কী ধরনের ট্যারিফ আনবে এবং সেই ট্যারিফ এর দাম কত হবে, এসব এখনও নির্ধারিত হয়নি। কেন এই পরিবর্তন এখন? কারণ 5G শুধু মোবাইলে দ্রুত ভিডিও দেখার প্রযুক্তি নয়, ভবিষ্যতে 5Gর ব্যবহার বাড়তে পারে শিল্পক্ষেত্রে। স্বয়ংক্রিয় মেশিন, স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার, রিমোট অপারেশনস, ক্লাউড গেমিং, এন্টারপ্রাইজ কানেক্টিভিটি, এই ধরনের পরিষেবার শুধু বেশি ডেটা নয়, নির্দিষ্ট কোয়ালিটি এবং ল্যাটেন্সির গুরুত্বপূর্ণ। তাই নেটওয়ার্ককে প্রয়োজন অনুযায়ী ভাগ করে ব্যবহার করার প্রয়োজন তৈরি হচ্ছে। গ্রাহকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে প্রযুক্তি যতই আধুনিক হোক শেষ প্রশ্নটা থেকে যায়, গ্রাহক কত টাকা দেবেন এবং বিনিময়ে কি পাবেন? যদি প্রিমিয়াম 5Gর নামে নতুন
শুধু একটি মার্কেটিং লেভেল আসে তাহলে গ্রাহকের লাভ কম, কিন্তু যদি সত্যি নির্দিষ্ট স্পিড, কম লেটেন্সি এবং নির্ভরযোগ্য কানেক্টিভিটি পাওয়া যায় তাহলে নির্দিষ্ট ব্যবহারকারীর কাছে সেই প্রিমিয়াম সার্ভিসের মূল্য থাকতে পারে। অর্থাৎ ভবিষ্যতের 5G বাজারে শুধু ডেটা ভলিউম নয়, কোয়ালিটিও হয়ে উঠতে পারে দামের অন্যতম নির্ধারক। এখনও কোনো নতুন 5G ট্যারিফ আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়নি, চাই এর প্রস্তাব এখনও খসড়া পর্যায়ে। 26শে আগস্ট পর্যন্ত এই প্রস্তাব নিয়ে মতামত জমা দেওয়ার সুযোগ রয়েছে। তারপর পরামর্শ ও পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত কাঠামো তৈরি হতে পারে। তবে একটা বিষয় পরিষ্কার, ভারতের 5G পরিষেবা হয়তো ধীরে ধীরে শুধু কত জিবি ডেটা এই হিসাব থেকে বেরিয়ে এসে কী মানে নেটওয়ার্ক এই প্রশ্নের দিকে এগোচ্ছে। আজ আপনার ফোনে 5G হয়তো শুধু একটি টেকনোলজি, আগামী দিনে সেটাই হয়ে উঠতে পারে একাধিক স্তরের পরিষেবা, একটি সাধারণ লেন আর তার পাশেই একটি প্রিমিয়াম ফাস্ট লেন। প্রশ্ন একটাই, সেই ফাস্ট লেনে উঠতে আপনাকে কত টাকা দিতে হবে? তার উত্তর এখনও চূড়ান্ত নয়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।